রুহের জগতে থেকে এই আজান শুনে আমরা যারা লাব্বাইক বলার সুযোগ পেয়েছি তাদেরকে এই দুনিয়াতে হজের নসিব আল্লাহ করে দিবেন। আপনি হকের কথা বললে আপনার বিরুদ্ধে সমালোচনা হবেই। যেই গাছের মধ্যে ফল আছে ওই গাছেই ঢিল ছোড়া হয়, যে আম গাছে আম নাই ওইটাতে কেউ ঢিল ছোড়ে না। যাদের অন্তরে জ্বালা যন্ত্রণা, যাদের দোয়া কবুল হয় না, আপনি মসজিদ ঝাড়ু দিয়ে দেখেন মুহূর্তে দোয়া কবুল হয়ে যাবে। অন্তরের জ্বালা যন্ত্রণা দূর হয়ে যাবে, অন্তরের অহংকার নিমেষে কেটে যাবে। আমরা এতটাই যান্ত্রিক লাইফ লিড করি, আমাদের হৃদয় নরম হতে চায় না, আমাদের চোখ বেয়ে পানি নামে না। সেই কবে যে কেঁদেছিলাম মনে আছে? সর্বশেষ আল্লাহর ভয়ে কেঁদেছিলাম কবে মনে নাই? কারণ কাদাই তো হয় না, কান্না আসে না, তো চোখ বেয়ে পানি নামে না। কিন্তু আল্লাহর কাছে দুই ফোঁটা পানি সবচেয়ে বেশি প্রিয়। এক হচ্ছে জেহাদের ময়দানে রক্তের ফোঁটা, এই ফোঁটাটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আরেকটা হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরটা বড় শক্ত, আমার হৃদয়টা বড় কঠিন, আমার চোখ দিয়ে পানি নামে না, কি করলে আমার হৃদয় নরম হবে? বিশ্বনবী বললেন, ইরহামিল ইয়াতীম, এতিমের প্রতি দয়া দেখাও, এতিমের মাথায় হাত বুলিয়ে দাও, আর তোমার খাবার থেকে কিছু খাবার এতিমের সাথে শেয়ার করো, তোমার হৃদয়টা আল্লাহ নরম বানায় দেবে। আমরা এতটাই যান্ত্রিক লাইফ লিড করি, আমাদের হৃদয় নরম হতে চায় না, আমাদের চোখ বেয়ে পানি নামে না। সেই কবে যে কেঁদেছিলাম মনে আছে? সর্বশেষ আল্লাহর ভয়ে কেঁদেছিলাম কবে মনে নাই? কারণ কাদাই তো হয় না, কান্না আসে না, তো চোখ বেয়ে পানি নামে না। কিন্তু আল্লাহর কাছে দুই ফোঁটা পানি সবচেয়ে বেশি প্রিয়। এক হচ্ছে জেহাদের ময়দানে রক্তের ফোঁটা, এই ফোঁটাটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আরেকটা হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। রুহের জগতে থেকে এই আজান শুনে আমরা যারা লাব্বাইক বলার সুযোগ পেয়েছি তাদেরকে এই দুনিয়াতে হজের নসিব আল্লাহ করে দিবেন।